আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি এই দোয়াই করি যাতে আপনারা সুস্থ এবং ভালো থাকেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালোই আছি। এখন কিন্তু আমাদের পড়া চলছে তাসদীদের বর্ণনার 3 অক্ষরের উদাহরণ সহ। তাসদীদের বর্ণনায় 3 অক্ষরে যে উদাহরণগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে করব। কফ, দাল, র। দালে তাসদীদ আছে, তাহলে দালের তাসদিদ আছে ওই জন্য কিন্তু কফের সঙ্গে মিলিয়ে একবার পড়তে হবে আর একবার দালকে পড়তে হবে। তাহলে কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ দা, কদ দা, র জবর র, কদ দার, কদ দার। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ দা, কদ দা। র জবর র, কদ দার, কদ দার, কদ দার। হা, বা, বা। প্রথম বায়ে তাসজিদ আছে, তাহলে হায়ের সঙ্গে একবার যুক্ত করে পড়তে হবে। হা, বা জবর হাব, হাব, বা জবর বা, হাব, বা, হাব, বা, বা জবর বা, হাব, বা, হাব, বা। হা, বা জবর হাব, বা জবর বা, হাব, বা, হাব, বা জবর বা, হাব, বা, হাব, বা, হাব, বা, হাব, বা। এখন আমরা কিন্তু যত উদাহরণ পড়বো ইনশাআল্লাহ তাআলা সমস্ত কিন্তু 3 অক্ষরের এবং 4 অক্ষরেরও আসতে পারে। সেগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কিভাবে পড়তে হবে সেগুলি। এখন আমরা যদি ভালো করে না বুঝতে পারি তাহলে কিন্তু আগামীতে অসুবিধা হবে। জা, ইয়া, নুন। ইয়ায় আমার তাসদিদ আছে মানে ইয়া মুসাদ্দাত হবে। ইয়া তাসদিদ আছে বলে জায়ের সঙ্গে একবার যুক্ত হবে। জা, ইয়া পেশ জুই, জা, ইয়া পেশ জুই, ইয়া জের ই, জুই ই, জুই ই। নুন জবরানা, নুন জবরানা, জুই ইনা, জুই ইনা। জা, ইয়া পেশ জুই, ইয়া জের ই, জুই ই। নুন জবরানা, জুই ইনা, জুই ইনা। আমাদের বানান করে রিডিং করাটা হয়ে গেছে, শুধু এরপরে রিডিংটা পড়বো, তারপরে ইজারার দিকে যাব। قدر، 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 حبب، 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 زين، زين। এবারে ইজারার দিকে যাব। قدر কফ জাবার আছে ওই জন্য কি হবে মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া মুজে নটানা মারুফ করা মুজিল আওয়াজ থেকে বাঁচা। দাল তাসজিদ আছে ওই জন্য দালকে কি বলবো মুসাদ্দাদ বলবো। মুসাদ্দাদ হলো অক্ষরকে 2বার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে একবার নিজে নিজে। জাবার আছে ওই জন্য দাল কি হয়ে যাবে মুসাদ্দাদ এবং মুতাহারিক। জাবারযুক্ত অক্ষরকে মুতাহারিক বলে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া মুজুনাটা মারুফ করা মুজিল আওয়াজ থেকে বাঁচা। র জাবার আছে তাহলে রয় কে কি বলবো আমরা মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া মুজুনাটা না মারুফ করা মুজিল আওয়াজ থেকে বাঁচা। হা জাবার আছে ওই জন্য হা মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া মুজুনাটা না মারুফ করা মুজিল আওয়াজ থেকে বাঁচা। বা মুসাদ্দাদ আছে, তার জাবার আছে বলে বা মুতাহারিক হবে। মুসাদ্দাদ এবং মুতাহারিক, মুসাদ্দাতের আওয়াজ একটু শক্ত করে পড়তে হয়, আর মুসাদ্দাদ অক্ষরকে 2বার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে একবার নিজে নিজে। আর মুসাদ্দাদ দুটি জিনিস নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে একটা সুকুন বা জাজম আসবে এবং যে কোনো একটি হারাকাত মিলে তৈরি হবে। বা জাবার আছে ওই জন্য বাকি হবে মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া মধ্যে উনাটনা মারুফ পড়া মধ্যের আওয়াজ থেকে বাঁচা। যা পেশ আছে ওই জন্য যা মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া মুজে ঘটনা মারুফ করা মুজেল আওয়াজ থেকে বাঁচা। আর পেশের আওয়াজ একটু সামনের দিকে যায় আর ঠোঁটটি গোল হয়। ইয়া মুসাদ্দাদ
মুতাহারিক, জের আছে ওই জন্য মুতাহারিক হবে। মুষাদ্দাল অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সঙ্গে, একবার নিজে নিজে পড়তে হয়। নুন মুতাহারিক, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মজুর না মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। আজকে এই পর্যন্ত। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।